তাকে সত্যি 17,000 টাকার স্মার্টফোন আমরা 15,000-এ কিন্তু পাচ্ছি। ওইটা হচ্ছে Xiaomi Redmi 13। Oh my god! এই 15,000 টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন 108 মেগাপিক্সেলের বড় ক্যামেরা সেটআপ, Helio G91 এর মতন আল্ট্রা একটি প্রসেসর। কি সুন্দর! তবে এতে এত খুশি হওয়ার দরকার নাই। মোবাইল নিয়ে রিভিউ সবাই করে, কিন্তু আমাদের ওটিপিবি টিম এই স্মার্টফোনগুলোর পজিটিভ এবং নেগেটিভ দিক সবগুলোই কিন্তু খুঁটিনাটি যাচাই করে। সঠিক বলেছেন। ভিডিও জুড়ে থাকছে এই চ্যানেলের হোস্ট হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্লিয়ার করে নিজেকে স্মার্টফোনের ক্যামেরা সেটআপ, কারণ এটাই প্রথম অ্যাট্রাক্ট ছিল আপনাদেরকে এই স্মার্টফোনটি সামনে নিয়ে যাওয়া। স্মার্টফোনটি ব্যাকে থাকছে আপনার ডিউল ক্যামেরা সেটআপ, যেখানে 108 মেগাপিক্সেলের মতন থাকছে এর মেইন ওয়াইড সাইজ হতে, সেকেন্ড টাইতে আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। আর কেনই বা যায় না আল্ট্রা ওয়াইড এই সেন্সরটিকে তারা দুঃসম্পর্কের আত্মীয় করে ফেলেছে। আর এই স্মার্টফোনের ফ্রন্টে কিন্তু আসলে পাবেন আপনি 30 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চাল সেলফি ক্যামেরা। এসব দেখে আমাদের টিমও প্রথম ভাবলো যে ভালো একটি সেটআপ দিলে। যখন আমরা এর ভিতরে গেলাম, ইন ডিটেলসে গেলাম একটু, তখন দেখলাম যে স্মার্টফোনটিতে কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া সত্ত্বেও কিন্তু 4K তো কোনো অপশনই নেই। 4K আপাতত কিছু করার জন্য আমি সাইডেই রাখলাম। তবে স্মার্টফোনটি ব্যাক ক্যামেরা দ্বারা আপনার 2K দ্বারা ভিডিও রেকর্ডিং সম্ভব ছিল, বাট এটা কিন্তু রেডমি তারা হাইড করে রেখেছে। কারণ এতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে আল্ট্রা একটি চিপসেট, সেটা কিন্তু আপনার 2K সাপোর্ট করে, বাট এটা তারা দেয় না। আই ডোন্ট নো হোয়াই। তবে ব্যাক ক্যামেরা দ্বারা আপনার অন্যান্য যেসব স্মার্টফোনগুলো রয়েছে মিনস অন দিস বাজেট রেঞ্জ, সেগুলো থেকে হালকা বেটার ছবি কেন আপনি অবশ্যই আশা করতে পারেন। তাই ক্যামেরা সেটআপ নিয়ে আর বিস্তারিত না যায়, এই স্মার্টফোনের চিপসেট নিয়ে আলোচনা করি। এখন যারা গেমার রয়েছেন তাদের অবশ্যই মনে একটা ভাইব তুলেছে যে আমি রেডমি 13 এই স্মার্টফোনটি নিবো। এতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G91 আল্ট্রা, এটার নামে আল্ট্রা। তবে আপনারা অবশ্যই মনে করছেন যে এটা G99 এর খালতো ভাই, স্বাস্থ্য ভাই। তবে এটা আমি বলি, এটা প্রিভিয়াসলি লঞ্চ হওয়া G88 এর আপনার একটু হালকা আপগ্রেডেড ভার্সন, তারা আল্ট্রা বলে কিন্তু চালিয়ে দিচ্ছে, কারণ এটা নামেই আল্ট্রা, কাজে কোনো আল্ট্রানেস নাই। এটাতে কিন্তু এই চিপসেটটি থাকায় আপনি পাবজির মতো গেম টাইনাটোনে 40 পেজে রেখে খেলতে পারবেন, তবেও সেখানে কিছু ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা দিবে। তবে ফ্রি ফায়ারের মতন গেমগুলো আপনি ইজিলি অনায়াসে প্লে করতে পারবেন। তাই চিপসেট নিয়ে এত খুশি হওয়ার কিছুই নেই। তারা পুরনো একটি চিপসেটকে হালকা আপগ্রেড করে G91 আল্ট্রা নামে বলে চালিয়ে দিচ্ছে। এটা আপনার 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর। তবে এই ক্ষেত্রে এখানে একটা প্লাস পয়েন্ট তারা করতে পারতো, এটাকে 6nm বেস্ট করতে পারতো, তখন এর থেকে কিন্তু আপনার হালকা বেটার রেজাল্ট আশা করা যেতে পারতো। আপনার বুদ্ধি ভালো। এবং এতে গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু তারা ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ডে কিন্তু রয়েছে HyperOS, এবং এই স্মার্টফোনটিতে কিন্তু আপনি 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 ইয়ার্স সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটও পেয়ে যাবেন। তবে যেহেতু এটা একটা বাজেটের স্মার্টফোন, এখানে কিন্তু অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ এবং ব্রুটিয়ার দেখা দেখতে পাবেন। তাই স্মার্টফোনটি যদি পারচেস করেও থাকেন তাহলে এসব অবশ্যই বন্ধ করে দিবে। স্মার্টফোনের ফ্রন্ট আসলে কিন্তু আপনি 6.79 ইঞ্চির ফুল এইচডি প্লাস এর একটি IPS LCD প্যানেল পাবেন, যেখানে রয়েছে কিন্তু 19 হার্টজের মতো ফাস্ট রিফ্রেশ রেট। প্রোডাকশন করার জন্য থাকছে আপনার কর্নিং গোয়েরা গ্লাসের প্রোডাকশন, এবং এতে রয়েছে আপনার 396 PPI ডেনসিটি। বাজেট অনুযায়ী ডিসপ্লে স্পেসিফিকেশন ভালোই দিয়েছে। তবে স্মার্টফোনটি মনে হয় আমাদের একটি খানদানি বংশকে নকল করতে গিয়ে ধরা খেয়েছে। এখানে আরো মোটা চিন এবং বেজেল পেয়ে যাবেন। হাতে নেওয়ার পর যখনই যদি আপনি এই ডিসপ্লে বা চিনের দিকে লক্ষ্য করবেন, তখন এই স্মার্টফোনটিকে আর প্রিমিয়াম সেগমেন্ট স্মার্টফোন মনে হবে না। এক কথায় সেটা আবার মিড রেঞ্জের ভাইবটাকে এনে দিবে। আর আপনারা বলে যান আমি কোন বংশের স্মার্টফোনের কথা বলছি। তবে কথায় আছে না, বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট, কথাটি এক্ষেত্রে মনে হয় সম্পূর্ণ মিল রয়েছে। স্মার্টফোনটি বাজারে 3টি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকছে, 6128, 8128, 8256। তবে এতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে কিন্তু eMMC 5.1, যেটা এই বাজেট রেঞ্জের মধ্যে খুবই স্লো বলতে পারেন। কারণ আপনাদের অবশ্যই Redmi 12 এর কথা মনে আছে, প্রথমের দিক দিয়ে কিন্তু ভালো করলেও কিন্তু পরের দিক দিয়ে কিন্তু সেটা স্লো হয়ে গিয়েছিল। ফোনটিতে আপনি স্টোরেজ টাইপ 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। বাড়িয়ে আর লাভই বা কি হবে, প্রথম হাসাবে পরে কাঁদাবে। ব্যাটারি নিয়ে বললে কিন্তু এখানে খুব বেশি বড় আপডেট করে ফেলেছে তারা। আমার মতো এত বড় আপডেট না করলেই চলতো। এখানে আপনি 5000 না 5030 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাবেন, এবং বক্সের প্রোভাইড করবে আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 5000 mAh ব্যাটারি থাকার ফলে আপনি 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন। ডিজাইনের প্রসঙ্গে আমি তেমন কিছু নাই বললাম। এই স্মার্টফোনটি ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, এবং ফ্রেম হিসেবেও থাকছে প্লাস্টিক, এবং 8.3 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার 203 গ্রাম, এবং IP53 এর মতন সার্টিফিকেশন। প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনারা যদি এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা বাই মিস্টেক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে আমাদের পাশেই থাকে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইকের আশা করা যায়, আর শেয়ার করতে মেবি অবশ্যই ভুলবেন না। প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে কিন্তু আমরা অফিসিয়ালি 17,999 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি, মিনস 6128 ভেরিয়েন্টটি। তবে স্মার্টফোনটি আমরা আনঅফিসিয়ালি কিন্তু 15 থেকে 16,000 টাকার মধ্যে পাচ্ছি। তবে আমি এখানে বুঝলাম না এখানে ভালো কি দিয়েছে তারা। এক কথা আপনারা যারা চাচ্ছেন যে স্মার্টফোনটি নিতে, ফোনটি এক কথা আমি তাদেরকেই আপনার প্রিফার করবো যারা আপনার টুকটাক লেভেলের ইউজিং করেন তাদের জন্য। আদারওয়াইজ আপনি যদি রাফলি ইউজার বা হার্ড ইউজের জন্য নেন তাহলে শেষ পরিণতি।